আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সাম হিরো বিডি। আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত 60টি গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে। তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, ভানু সিং ঠাকুর ছদ্মনামে পদাবলী লিখেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর। ভানু সিং ঠাকুর ছদ্মনামে পদাবলী লিখেছেন রবীন্দ্রনাথ। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? গীতাঞ্জলি। রবীন্দ্রনাথ যে রচনাটির জন্য সর্বাধিক বিখ্যাত সেটি কোনটি? গীতাঞ্জলি। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। রবীন্দ্রনাথের শেষ কাব্যগ্রন্থ কোনটি? শেষ লেখা। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? ঘুম নেই। কোন গ্রন্থটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত নয়? ঘুম নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের দেওয়া দ্বিতীয় বক্তৃতার নাম কী ছিল? দ্য রুল অব দ্য জায়ান্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে রবীন্দ্রনাথের দেওয়া দ্বিতীয় বক্তৃতার নাম ছিল দ্য রুল অব দ্য জায়ান্ট। হিং টিং শর্ট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে? সোনার তরী। হিং টিং শর্ট কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থ হতে নেওয়া হয়েছে? সোনার তরী। শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কি? কাব্য। শেষের কবিতা উপন্যাস হলে শেষ লেখা কাব্য। বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। বিদায় অভিশাপ কবিতাটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? বলাকা। সবুজের অভিযান রবীন্দ্রনাথের কোন কাব্য হতে সংকলিত? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যের অন্তর্গত? চিত্রা। রবীন্দ্রনাথ ঠাকুরের উর্বশী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? চিত্রা। ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? বলাকা। ছবি কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? বলাকা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাব্যে গতিতত্ত্বের প্রকাশ ঘটেছে? বলাকা। রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি তার কোন কাব্যে স্থান পেয়েছে? বলাকা। রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি স্থান পেয়েছে বলাকা কাব্যগ্রন্থে। বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলার মাটি বাংলার জল সনেটটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা 1400 সাল এর রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা সাহিত্যের একটি বিখ্যাত কবিতা 1400 সাল এর রচয়িতা রবীন্দ্রনাথ। নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? ছবি। নিচের কোনটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি বিখ্যাত কবিতার নাম? ছবি। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় রক্তকরবী। রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্য নয় রক্তকরবী। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? নৌকাডুবি। নিম্নের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের কাব্যগ্রন্থ নয়? নৌকাডুবি। কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়? চক্রবাক। কোনটি রবীন্দ্রনাথের কাব্য নয়? চক্রবাক। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে কোনটির তুলনা করেছেন? নদী। রবীন্দ্রনাথ ঠাকুর মানব জীবনের সাথে তুলনা করেছেন নদীর। জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। জীবন স্মৃতি কার আত্মজীবনী? রবীন্দ্রনাথ ঠাকুর। ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর? আত্মকথন। ছিন্নপত্র রচনাটি কোন শ্রেণীর? আত্মকথন। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কালান্তর শীর্ষক প্রবন্ধ গ্রন্থের রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম? বাজে কথা। কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রবন্ধের নাম? বাজে কথা।
বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। বাংলাদেশের জাতীয় সঙ্গীতে কোন বিষয়টি প্রধানভাবে আছে? বাংলার প্রকৃতির কথা। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ কোনটি? অরূপ প্রবাসী পত্র। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত গদ্যগ্রন্থ অরূপ প্রবাসী পত্র। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ গানের সুর রবীন্দ্রনাথের কোন ধরনের সুর থেকে নিয়েছেন? বাউল গানের। আমাদের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এ গানের সুর রবীন্দ্রনাথের কোন ধরনের সুর থেকে নিয়েছেন? বাউল গানের। কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। কোন কবি এককভাবে তিনটি দেশের জাতীয় সঙ্গীত রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? 3 মার্চ 1971। রবীন্দ্রনাথ ঠাকুরের আমার সোনার বাংলা গানটি কবে থেকে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে গ্রহণ করা হয়েছে? 3 মার্চ 1971। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছে? 10 লাইন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত আমার সোনার বাংলা কবিতার প্রথম কত লাইন বাংলাদেশের জাতীয় সঙ্গীত রূপে নেওয়া হয়েছে? 10 লাইন। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ? সোনার তরী। একখানি ছোট ক্ষেত আমি একেলা রবীন্দ্রনাথের কোন কবিতার চরণ? সোনার তরী। শিশুরাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই চলে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সমাপ্তি। শিশু রাজ্যে এই মেয়েটি একটি ছোটখাটো বর্গীর উপদ্রব বলিলেই হয় রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গল্পের সংলাপ? সমাপ্তি। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা। তোমার সৃষ্টির পথ রেখেছ আকীর্ণ করি রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? শেষ লেখা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? বলাকা। সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের স্রোতখানি বাঁকা রবীন্দ্রনাথের কোন কাব্যের কবিতা? বলাকা। বৈরাগ্য সাধনে ড্যাশ সে আমার নয় শূন্যস্থান পূরণ করুন। মুক্তি। বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয়। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মানবের মাঝে আমি বাঁচিবারে চাই চরণ দুটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতায় উল্লেখ আছে? প্রাণ। গান গেয়ে তরি বেয়ে কে আসে পাড়ে দেখে যেন মনে হয় চিনি হারে রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কবিতার অংশ? সোনার তরী। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে পঙ্কুক্তিটি কার রচিত? রবীন্দ্রনাথ ঠাকুর। হেমর চিত্ত পুণ্য তীর্থে জাগরে ধীরে রবীন্দ্রনাথ ঠাকুর। এ ধরার মাঝে তুলিয়া নিনাদ চাহিনা করিতে বাদ প্রতিবাদ কোন কবির উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষের প্রতি বিশ্বাস হারানো পাপ কার উক্তি? রবীন্দ্রনাথ ঠাকুর। খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে পঙ্কুক্তি রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে চরণটি কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ পঙ্কুক্তিটি কোন কবি রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। ওরে নবীন ওরে আমার কাঁচা ওরে সবুজ ওরে অবুজ পঙ্কুক্তিটি কোন কবি রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। সমগ্র শরীরকে বঞ্চিত কেবল মুখে রক্ত জমলে তাকে স্বাস্থ্য বলা যায় না বলেছেন রবীন্দ্রনাথ। আমরা সবাই রাজা আমাদের এই রাজা রাজত্বে এই পঙ্কুক্তির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর। নীলনব ঘনে আষাঢ় গগনে ড্যাশ ঠায় আর নাহিরে শূন্যস্থানে কি বসবে? তিল। নীলনব ঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ? 2 বিঘা জমি। এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি 2 বিঘা জমি। নীলনব ঘনে আষাঢ় গগনে তিল ঠায় আর নাহিরে পঙ্কুক্তিটি কার রচনা?
রবীন্দ্রনাথ ঠাকুর। যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই, উক্তিটি রবীন্দ্রনাথের। যেখানে ফ্রি থিঙ্কিং নেই সেখানে কালচার নেই, উক্তিটি রবীন্দ্রনাথের। হায়রে তাহার বৌমার প্রতি বাবার সেই মধুমাখা পঞ্চস্বর এবার এমন বাজখায় খাদে নামিল কেমন করিয়া, উদ্ধৃতাংশটুকুর রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। যে আমারে দেখিবারে পাই অসীম ক্ষমায়, ভালো মন্দ মিলায় সকলই, এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি, চরণটি রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। যে আছে মাটির কাছাকাছি সে কবির বাণী লাগি কান পেতে আসি, কবিতাংশটি কোন কবির রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। এ যে দুর্লভ, এ যে মানবী, ইহার রহস্যের কি অন্ত আছে, এই উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। মানুষ যা চায় ভুল করে চায়, যা পায় তা চায় না, কার রচনা? রবীন্দ্রনাথ ঠাকুর। একবার মনে হইল ফিরিয়া যায়, এ পৃথিবীতে কে কাহার, উক্তিটি কার? রবীন্দ্রনাথ ঠাকুর। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে, পঙ্কুক্তিটি রচয়িতাকে? রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু মঙ্গল আলোকে আমার শুভ উৎসব উজ্জ্বল হইয়া উঠিল, উদ্ধৃতাংশটুকু রবি ঠাকুরের কোন গল্প থেকে নেওয়া হয়েছে? কাবুলিওয়ালা। পরে মাস দেড়েকে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে, করিল ডিক্রি সকলেই বিক্রি মিথ্যা দেনার ক্ষতে, পঙ্কুক্তিটি কোন কবিতার অংশ? 2 বিঘা জমি। আমি যে দেখেছি গোপন হিংসা কপট রাত্রি ছায়ে, উদ্ধৃতাংশটুকু কোন কবিতার অংশ? প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর। গ্রহণ করেছে যত ঋণী তত করেছ আমায়, উদ্ধৃত কাব্যটি শেষের কবিতা উপন্যাসের কোন চরিত্রের বক্তব্য? লাবণ্য। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ।